ইসরায়েল আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের। পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এই বৈঠকে ইরান, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো, যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি একাধিক বিষয় আলোচনা হয়। বৈঠক শেষেই প্রথমে আমির শাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে কথা বলেন ও পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমির শাহিতে হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি নেতানিয়াহুর কাছে দ্রুত যুদ্ধ বন্ধ করার আবেদন জানান তিনি। ইরানের হামলায় ক্ষতবিক্ষত সেই দেশ তাদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এরপর ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তার সঙ্গে ফোনালাপের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোদী। লেখেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়ে এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করার কথাও জানানো হয়েছে ভারতের তরফে। রবিবার রাতে আরবের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার কথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রধানমন্ত্রী। লেখেন, আমি সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছি। সংযুক্ত আরব আমিরশাহের ওপর হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানায়। এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহের সঙ্গে সংহতি প্রকাশ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই হামলায় শুধু খামেনেই নয়, যৌথ বাহিনীর হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের 48 জনের মৃত্যু হয়েছে। খুব শিগগিরই অপারেশন সিংহ গর্জন সমাপ্ত হবে। এরপর কি ক্ষমতায় আসবেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি? ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই দাবি করেছেন তিনি। ঠিক কি বলেছেন? রেজা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা খামেনেইয়ের মৃত্যুর পরেই একটি নতুন সরকার গঠনের প্রচেষ্টা শুরু হয়েছে, আর সেই কাজে নতুন ইরানকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। রেজার বক্তব্য, লক্ষ লক্ষ ইরানি জনগণ এবং সামরিক বাহিনীর সদস্যদের একাংশ খামেনেই বিরোধী আন্দোলনের পক্ষে ছিল। দীর্ঘদিন ধরেই একটি রূপান্তরের পরিকল্পনা কার্যকর ছিল। তিনি যোগ করেন, নতুন সরকার গঠন প্রক্রিয়ার লক্ষ্য হবে গণতন্ত্র প্রতিষ্ঠা, যাতে করে ইরানিরা তাদের সুন্দর ভবিষ্যৎ ব্যবস্থা বেছে নিতে পারেন। নতুন ইরানের প্রথম 100 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামেনেই জামানার অবসান ঘটাতে আমেরিকা ও ইসরায়েল চূড়ান্ত অভিযান শুরু করতেই বিদেশ থেকে স্বাগত জানান ইরানের নির্বাসিত যুবরাজ। ইরানি সেনার প্রতি তার বার্তা ছিল, মৌলবাদী শাসকদের নয়, সাধারণ মানুষকে রক্ষা করুন। অন্তরাল থেকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেছেন, আপনারা ইরান এবং ইরানি জনগণকে রক্ষা করার শপথ নিয়েছিলেন। ইসলামী প্রজাতন্ত্র এবং তার নেতাদের সুরক্ষা দেওয়া আপনাদের কাজ নয়। রেজার ভাষায়, খামেনেইকে ক্ষমতাচ্যুত করতে ইরান ইসরায়েলের যৌথ হামলা ঐতিহাসিক এবং মানবিক হস্তক্ষেপ। হাই নিউজ নেটওয়ার্ক।